নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে ঝটপট তৈরি করার মতন একটা উচ্ছে রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এটা খুবই সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যাবে, তবে খেতে কিন্তু দারুণ লাগে। আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। উচ্ছেগুলোকে প্রথমে পরিষ্কার করে ধুয়ে তারপর কেটে নিচ্ছি। ভেতরে এই বীজগুলো বাদ দিয়ে দেবো, এগুলো শক্ত শক্ত হয়ে থাকে রান্নায়। এই উচ্ছের সঙ্গে দেবো একটা আলু, আলুটাও কেটে নিচ্ছি। সবকিছু রেডি করে নিলাম, এবারে উনুনটা জ্বালিয়ে নিই। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দেবো সামান্য একটু সরষের তেল। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দেবো 1 চামচ মতো কালো জিরা আর একটা পেঁয়াজ কুচি। কালো জিরা আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দেবো কেটে রাখা উচ্ছে আর আলু। ফোড়নের উপরে উচ্ছে আর আলুটা দিয়ে একটু রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে দেবো স্বাদ মতো লবণ আর হলুদ। এবারে ঢাকা দিয়ে উচ্ছে আর আলুটাকে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। উচ্ছে আর আলুটা রান্না হতে থাক, এই ফাঁকে আমি একটু মসুর ডাল বেটে নিচ্ছি। এখানে 1/2 কাপ মতো মসুর ডাল আমি আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম, এবারে বেটে নিচ্ছি। ডালটা বাটা হয়ে গেছে, একবার নামিয়ে নিচ্ছি। এইদিকে উচ্ছে আর আলুটাও বেশ কিছুক্ষণ রান্না হয়ে গেছে, এবারে ঢাকাটা তুলে নিচ্ছি। উচ্ছে আর আলুটা রান্না হয়ে বেশ একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে, এবার এর মধ্যে দেবো 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি, এবার এর মধ্যে দেবো ডাল বাটাটা। এর উপরই দেবো একটুখানি জল। মসুর ডালটা বাটাই আছে, তাই রান্না হতে বেশি একটা সময় লাগবে না, তবুও নাড়িয়ে চাড়িয়ে ভালো করে রান্না করে নিচ্ছি। এবার এর মধ্যে দেব
দুটো কাঁচা লঙ্কা আর লঙ্কা দুটো আমি মাঝখানে ভেঙে দিয়েছি। ডাল বাটা দিয়েও বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। কড়াইয়ের তলায় প্রায় লেগে লেগে যাচ্ছে। এই অবস্থায় এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু কাঁচা সরষের তেল। কাঁচা সরষের তেলটা দেওয়ায় এই রান্নার টেস্টটা আরো কয়েক গুণ বেড়ে যাবে। রান্নাটা একদম রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। উচ্ছে আর মসুর ডাল দিয়ে একটা অন্যরকম রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। যাই হোক, ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবে আমাদের পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।